প্রিয় শিক্ষার্থী দেখো আমরা নেক্সট ম্যাথটা করব। দেখো কি বলছে যে ৮, ৬, ৫, ৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর আমরা এই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তো একইভাবে আমরা লিখবো, এখন লিখবো। দেখো আমরা এটাও ভাগ প্রক্রিয়ার কাজটা করব। তাহলে আমরা জোড়ায় জোড়ায় দাগ দিব। এভাবে জোড়ায় জোড়ায় দাগ দিবা। তাহলে যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, তাহলে তুমি ভাগের সাহায্যে বর্গমূল করবা। এটা তোমাকে মনে রাখতে হবে। ভাগের সাহায্যে বর্গমূল করবা। তাহলে আমরা যদি ভাগের সাহায্যে বর্গমূল করতে চাই, দেখো আমরা এভাবে জোড়ায় জোড়ায় দাগ দিব। তাহলে এখানে একটা সংখ্যা দিব। আমি যদি ৯ দেই, ৯, ৯ ৮১ হবে। ওকে? আমি যদি ৭ দেই, ৭, ৭ ৪৯ ছোট হয়ে যায়। ৮ দিলে ৮, ৮ ৬৪ ছোট হয়ে যায়। ৯ দিলে ৯, ৯ ৮১ হয়ে যায়। তাহলে আমরা ৮১ লিখব। এবার আমরা কি করব? এই ৮৬ থেকে ৮১ বাদ দিব। ১ আছে ৬ করতে ৫ হয়। এটা লিখব। পরে এখানে আমরা ১ জোড়া নামায় নিয়ে আসব। এবার আমরা কি করব? এখানে আরেকটা দাগ দিব। তাহলে এই ৯ এর ডাবল আমরা এপাশে লিখব ১৮। মনে রাখতে হবে এটা ডাবল এখানে লিখতে হয়। ৯ ডাবল কত? ১৮ মানে দ্বিগুণ লিখতে হবে। তাহলে ৯ এর ডাবল ১৮, দ্বিগুণ হলো ১৮। তাহলে আমরা এখানে একটা সংখ্যা দেব, এখানে একটা সংখ্যা দেব। এই ২ টা সংখ্যা গুণ করে এখানে লিখব। তাহলে আমি যদি এখানে ৩ দেই, তাহলে আমার এখানেও ৩ দিতে হবে। মানে তুমি এখানে যে সংখ্যা দিবা, এখানেও তোমাকে একই সংখ্যা দিতে হবে। তাহলে ৩ আর ৩ দেওয়ার পর আমি যদি গুণ করি, তাহলে ৩ তিরিকে ৯, দেখো ৩ ৮ ২৪ এর ৪ হাতের ২, ৩ ১ ৩ আর ২ ৫। মানে এই একটা যেই সংখ্যাটা লাস্ট লিখলা, ওই সংখ্যার সাথে এই পুরাটা গুণ করতে হবে। তাহলে আমরা যেভাবে দাগ দেই, দেখো আমার কি হবে ৯ ছে ১৫ করতে হলো ৬ হাতের ১, ৪ একে ৫, ৫ এ ৫ এ মিলে গেল ০ কিছুই থাকে না, শুধু ৬ থাকে। তাহলে যেহেতু আমার এখানে দেখো ৬ থাকে। এখন আমি আর কাজ করতে পারব না। এখানে আমার কোনো আর পেয়ার নেই। আর কোনো জোড়া নেই যে আমি নিচে নামাবো। তাহলে আমার ৬ অবশিষ্ট আছে এখানে। তাহলে যে এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা, এই সংখ্যা থেকে যদি আমি ৬ বাদ দিয়ে দেই, ৬ যদি আমার কম থাকতো, তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হইতো। তাহলে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হলো ৬। এভাবে ভাগের সাহায্যে বর্গমূল করবা। বর্গমূল করার পরে যে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে, বলবা যে এই সংখ্যাটা বাদ দিলেই তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এভাবে তোমাদেরকে লিখতে হবে। বইয়ের অনুশীলনীতেও তোমাদের এই ম্যাথটাই আছে। তাহলে তোমরা এটা ভালো করে শিখে ফেলবা। নেক্সট দেখো তোমাদের কি ম্যাথটা আছে, দেখো যে ৬, ৫, ১, ২, ০, ১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ম্যাথটা তোমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের। এটা অনুশীলনীতেও এই ম্যাথটা আছে। একইভাবে করতে হবে তোমাদেরকে। ওকে? তাহলে আমরা কিভাবে করব দেখো। আমরা এখানে এখন লিখব। লেখার পর আমরা এটাকে আমরা সংখ্যাটা আগে লিখব। লেখার পর আমরা জোড়ায় জোড়ার উপরে দাগ দিব। ওকে? এবার আমরা জোড়ায় দাগ দিব। এবার আমরা এপাশে একটা দাগ টানবো। মানে আমাদেরকে ভাগ প্রক্রিয়ায় কাজটা করতে হবে। তাহলে আমি এখানে ৮ লিখব। ৮ লেখার পর তাহলে আমি যদি এখানে ৮ লিখি, তাহলে আমার এখানে ৮ ৮ ৬৪ হবে। আমি যদি ৭ লিখতাম, ৭ ৭ ৪৯। আমাকে কাছাকাছি মানটা যেন আসে। আমার এই ১ম যে জোড়াটা আছে, পেয়ারটা আছে, এর কাছাকাছি মানটা যেন আসে। তাহলে আমি যদি ৮ লিখি, ৮ ৮ ৬৪। এবার আমি বিয়োগ করব। তাহলে ৪ এসে ৫ করতে কত হবে? ১ হবে। তাহলে দেখো এবার আমরা একটা জোড়া নামায় নিয়ে আসবো এখানে। এই যে ১২, ১ জোড়া নামাইতে পারবো। তাহলে আমি ১ জোড়া নামাইলাম ১২। এখানে আমরা দাগ টানবো। এবার ৮ এর ডাবল এখানে দেখো ১৬ লিখতে হবে আমাকে। ৮ এর ডাবল হলো ১৬। এখন আমি যদি এখানে ১ লিখি, তাহলে আমার এখানেও ১ লিখতে হবে। আমি যদি এই ১ এর সাথে তখন এখানে ১৬১ গুণ করে ফেলি, এখানে ১৬১ সংখ্যাটা বড় হয়ে যায়। তাহলে আমি এখানে কাজটা করতে পারব না। এজন্য আমাকে কি করতে হবে? এজন্য আমাকে এখানে আরেকটা 0 দিয়ে নিতে হবে। দিয়ে আমি এখানে আরেক জোড়া নামাইতে পারবো তখন। তাহলে এভাবে আমরা আরেক জোড়া নামায় নিয়ে আসবো। এখন যখন এখানে কি ছিল? ৮০ ছিল। তখন কিন্তু এখানে ১৬০ হয়ে যাবে ডাবলটা। তাহলে ডাবল এখন ১৬০ হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব। তাহলে আমি কি করব? এখানে যদি আমি ৬ দেই, তাহলে আমাকে এখানেও কি করতে হবে? একটা ৬ দিতে হবে। তাহলে এখানে আমরা একটা ৬ দিব। তুমি ৫ দিয়ে দেখবা, এখানে ৫ দিবা, এখানে ৫ দিবা, ৫ দিয়ে এটার সাথে গুণ করে দেখবা। তুমি এখানে ৩ দিবা, এখানেও ৩ দিবা। ৩ দিয়ে এই পুরা সংখ্যার সাথে গুণ করে দেখবা। তো আমরা যদি ৬ দেই, তাহলে কি হবে দেখো? ৬ দিয়ে এখানে একটা ৬ দিব। এই ৬ এর সাথে এই পুরা সংখ্যাটা গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা পাবো ৯ ৬ ৩ ৬ টা পাবো। দেখো ৬ ৬ ৩৬ এর ৬ হাতের ৩, ৬ ০ ০ ৩ এর ৩, আবার ৬ ৬ ৩৬ এর ৬ হাতের ৩, ৬ কে ৬ আর ৩ ৯ এটা পাবো। তাহলে আমরা দাগ টানবো। এবার আমরা বিয়োগ করব। দেখো ৬ আছে ১১ করতে ৫ হাতের ১, ৩ এর একে ৪, ৪ আছে ১০ করতে ৬ হাতের ১, ৬ এর একে ৭, ৭ আছে ১২ করতে ৫ হাতের ১, ৯ এর ১ ১০, ১০ আছে এখানে ১১ করতে ১ হাতের ১, ১ একে মিলে গেল ০। তাহলে আমরা এই সংখ্যাটা পেয়েছি। এখানে কিন্তু আমরা আর করা যাবে না। কারণ আমরা ৮০৬ এর ডাবল লিখলে আরো অনেক সংখ্যা হবে। আর কিছু নামানোর কিছু নাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ১৫৬৫ এটা আমরা অবশিষ্ট পেলাম। তাহলে কি হলো যে আমরা লিখব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ এই যে ১৫৬৫ আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু অবশিষ্ট আছে, তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা? তাহলে এই যে সংখ্যাটা আছে, এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে যদি আমরা এর সাথে কোনো একটা, এই সংখ্যার সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি, তাহলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল কত হয়ে যাবে?
তখন বর্গমূল কিন্তু একটা বেশি হয়ে যেতে পারে। 806 দিয়েছি, আমরা এখানে ৬ দেওয়ার কারণে অবশিষ্ট আছে। কিন্তু আমি যদি ৭ দিতে পারতাম আর এই সংখ্যাটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু আমার মিলা যাইত। এজন্য আমরা কি করব? এই 806 এর সাথে ১ যোগ করব। 806 এর সাথে ১ যোগ করার পরে 807 হবে। তখন আমরা এই 807 এর বর্গ লিখব। তাহলে এর যদি আমি বর্গ করি তাহলে এই ২ টা গুণ করতে হবে ২ বার। গুণ করলে তাহলে আমরা পাবো এই সংখ্যাটা। ওকে? তোমরা গুণ করে দেখবা এই সংখ্যাটা পাবা। তাহলে এই সংখ্যাটা দেখো বড়, এই সংখ্যাটা দেখো ছোট। তাহলে আমরা এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যা থেকে যদি আমি এই সংখ্যাটা বিয়োগ করি, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই যে এই বড় সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে পাবো আমরা ৪৮। তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ। এটাতে কিন্তু বর্গমূল করলে ৮০৭ হবে। তাহলে আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি আমি বাদ দেই, তাহলে আমি ৪৮ সংখ্যাটা পাবো। তাহলে আমার ৪৮ কম আছে এই সংখ্যার সাথে। তাহলে আমি যদি ৪৮ টা যোগ করতে পারি এই সংখ্যার সাথে, তাহলে কিন্তু আমার যোগফলটা এইরকম হবে। তখন এটা হবে পূর্ণবর্গ সংখ্যা। ওকে? তাহলে এভাবে তোমাদের ম্যাথটা করতে হবে। এটা তোমাদের একটু লিখে করতে হবে। কারণ খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ। তাহলে তোমরা আগে কি করবা? তাহলে তোমরা আগে লিখবা যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে তোমরা আগে কি করবা দেখো? তোমরা আগে এখন কথাটা লিখবা। লিখে তাহলে বর্গমূল করবা ভাগ প্রক্রিয়ায়। তাহলে তোমরা এভাবে জোড়ায় দাগ টানবা। তাহলে একইভাবে বর্গমূলটা করার পর এটা লিখবা যে যেহেতু ১৫৬৫ অবশিষ্ট আছে, তাহলে বর্গমূল নির্ণয় করার সময় ১৫৬৫ অবশিষ্ট আছে, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এবং সংখ্যাটি তখন কি হবে? তখন কি হবে? এর বর্গমূলটা কত হবে? লিখবা তখন এর বর্গমূল হবে ৮০৬ এর সাথে ১ যোগ দিবা। ৮০৭ হবে। এবং ৮০৭ এর বর্গ করে দিবা। বর্গ করে দিলে ২ বার গুণ করে যে সংখ্যাটা পাবা, তাহলে এবার তুমি লিখবা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এটা থেকে এটা তুমি বিয়োগ করে দিবা। তাহলে একটা ৪৮ পাবা। তাহলে আমরা যদি ৪৮ তুমি দেখো ক্যালকুলেটরে তুমি যদি এর সাথে ৪৮ যোগ করো তাহলে সংখ্যা হবে এইটা। এটাকে তুমি যদি ক্যালকুলেটর রুট দিয়ে এই সংখ্যাটা ক্যালকুলেটরে লিখো দেখবা ৮০৭ বের হবে। তাহলে আমরা এই সংখ্যার সাথে ৪৮ যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে?